গাইস, তোমাদের সাথে আজকে আমি একটি শেয়ার করতে চলেছি অন্যরকম ব্লগ, যেটা অত হাসি মজার না। তো তোমরা ভাবছো যে কি হলো হট করে এত সবজি কাটা, এত ফল সুই, কি হবে জিনিসগুলো দিয়ে, ফুল টুল আছে। তো চলো তোমাদেরকে বলি। তো আজকে হচ্ছে 28শে ফেব্রুয়ারি, আর আমার ঠাম্মির মৃত্যুবার্ষিকী। তো সেই জন্যই বাড়িতে একটুখানি আয়োজন চলছে কীর্তন দেওয়ার জন্য সন্ধেবেলায়। তো এটা হচ্ছে বিকেলের দিকে আমরা খেয়ে ঠেয়ে উঠে এসে বসে ফুলের মালা থালা গাচ্ছি, আর ওইদিকে মা কাকি কাকা সবাই রান্নার জোগাড় দিচ্ছে। তো দেখো সব ফল বলছি সরি, সবজি টবজি সব কিছু কাটাকুটি হয়ে গেছে, ওগুলো প্রায় ধোয়াও হয়ে গেছে, এবার হয়তো রান্নাও বসিয়ে দেবে। আর এদিকে আমার প্রায় সব কটা মালা গাঁথা হয়ে গেছে, আর কিছু কিছু বাকি আমি আর বৌদি মিলে গাচ্ছি। তো দেখো সব কিছু করতে করতে অনেক সন্ধ্যের দিক হয়ে গেছে, সন্ধে সন্ধে ভাব। তো এদিকে সব কিছু কেটে রান্নাও চাপিয়ে দিয়েছে। ফার্স্টে তরকারিটা করেছে, আমাদের আসলে খিচুড়ি আর মিক্সড ভেজটা হবে। তো মিক্সড ভেজটা ওইদিকে হয়ে গেছে, মানে হচ্ছে। আর এদিকে দেখো কথা বলতে বলতে আমাদের সব মালা ঠালা সব গাঁথা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা প্রায় 12টা মতো মালা গেঁথেছি, 12টা-13টা। তো চলো নিচে, ওইদিকে তো মা রান্না করছে আর আমি উপরে চলে এসেছি ফল কাটতে, কারণ সামনে হচ্ছে রাধাকৃষ্ণ ঠাকুর বসাতে হয় আর ঠাম্মির ফটো, তো সেখানে খই বাতাসা ফল এসব তো দিতেই হয়। তো আমি এখানে এসে ফার্স্টে খইটা ঢেলে নিয়েছিলাম, নিয়ে বাতাসা থাতসা ওর উপর দিয়ে দিচ্ছিলাম। তো আমার বোনও দেখে আমার সাহায্য করে দিল, তো ওখানে ওর উপরে বাতাসা দিয়ে দিল। তারপরে আমি বসে গেলাম ফল ঠল কাটতে, কারণ ফল কাটতে অনেকটাই টাইম লাগে। তো যাই হোক দেখো ফার্স্টে শশা টশা কেটে নিয়েছি, বেশি কিছু ফল আমরা দিইনি, ওই শশা শাকালু আর লেবু তিনটেই দিয়েছি। তো যাই হোক দেখো আমার কেটে সব কিছু রেডি করা হয়ে গেছে। আর আমার বাবার আজকে শরীরটা খুব খারাপ, তো বাবা কিছুই করতে পারছে না। যাই হোক নিচে দেখো দুটো চেয়ার পেতে আমি আর কাকা জায়গাটা গোছাচ্ছিলাম। তো ফার্স্টে হচ্ছে এই একটা সাদা ধুতি ছিল, এটা মা রেখে দিয়েছে কোনো কাজে টাজে এরকম লাগানো হয়। তো যাই হোক উপরে দেখো সব কিছু পেতে এই যে আমি ফটোগুলো রেখে দিচ্ছি। তো ওখানে যে ওটা আমার ঠাম্মির ফটো, আর এপাশে রাধাকৃষ্ণের ফটোটা রাখছি। তো চলো এবার এই জায়গাটা গোছাবো, তো তোমরা দেখতে থাকো কিভাবে গোছাই কি করি। আর সত্যি কথা বলতে কেমন দেখো, মানুষ আজ মরলে কাল একদিন, কথায় কেমন কি বলে না, তো সেরকমই মানে 3-4 বছর হয়ে গেল, যেন কেমন বোঝাই যায় না। মানে একবার চলে গেলে তো একটু প্রথম প্রথম খুব খালি লাগে, তারপর কিন্তু আস্তে আস্তে সব ঠিকই হয়ে যায়, সে যেই হোক না কেন। যাই হোক একটু মনে কেমন লাগে যে হ্যাঁ মানুষটা ছিল, মানুষটা থাকলে এই হতো এই হতো। তো যাই হোক সময়ের সাথে মানিয়ে নিতে হয়। আর এদিকে দেখো সব কিছু করতে করতে সবজি রান্না হয়ে গেছে, খিচুড়িও প্রায় হয়েই গেছে, আর এখানটাও আমার গোছানো হয়ে গেছে, ম্যাট্রেসও পাতা হয়ে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এদিকেও রান্না প্রায় শেষেরই পথে, খিচুড়িটা হলে হয়ে যায়। তো এখানে এত বড় বড় ম্যাট্রেস পেতেছি, কারণ হচ্ছে যারা কীর্তন করতে আসবে তারা বসে গান গায়। তো দেখো তারা চলে এসছে, এবার তাদের গানপালা সব শুরু হয়ে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো।
আমাদের বাড়ি কীর্তন হচ্ছিল, হতে হতে হাঁটতে হাঁটতে আমার কাকার ঘরের এখানে এসেছিল, এসে একটু কি করলো করে আবার দেখো ওখানে ফিরে গিয়ে নাচ হবে। তো সব কিছু শেষ হয়ে সবাইকে খাওয়া দাওয়া দেওয়া হচ্ছে। তো খেয়ে দিয়ে এই ভিডিওটা এই অবধি।